আওয়ামী লীগ একটা নফসানিয়াত, এই যে চেতনা ব্যবসা, কথায় কথায় আপনার ন্যারেটিভ তৈরি করে, এগুলো আওয়ামী খাসিলত। এটা আপনি যে দলে থেকেই করেন, আপনি একটা আওয়ামী লীগের এই খাসিলত নফসানিয়াত, আওয়ামী লীগ হলে একটা নফসানিয়াত, এই নফসানিয়াত থেকে বাইর হইতে হবে। আরেকটা, আপনি রিকনসিলিয়েশন করেন নাই ভালো কথা, কিন্তু এই নির্বাচনে তো আওয়ামী লীগ ছিল না, কিন্তু আওয়ামী লীগ লোক ভোট দেয় নাই। আওয়ামী লীগের লোক প্রচুর লোক ভোট দিয়েছে। ভোট দেওয়ার মধ্য দিয়ে যেহেতু নৌকা মার্কা ছাড়া বাকি মার্কাগুলো ছিল এবং এই ইলেকশন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুন্দর হয়েছে, এটা তো কোনো পর্যবেক্ষক অস্বীকার করেনি, দেশি বিদেশি, ইভেন জামাতের দিক থেকে। হ্যাঁ, শত্রুতা আছে, বিরোধিতা আছে, কিন্তু জামাতের দিক থেকে এই ইলেকশনকে অস্বীকার করা হয়েছে, ফলাফল প্রত্যাখ্যান করা হয়েছে। হ্যাঁ, তারা বিরোধিতা করছে, আমরা কাউন্টার দিচ্ছি, যুক্তিতর্ক করছি, কিন্তু আমরা কি কোঅপারেশন করছি না একজন আরেকজনকে? করছি তো। করার মধ্যে দিয়ে ফলে এখানে একটা আওয়ামীবিহীন পলিটিক্যাল নতুন মানে পোস্ট আওয়ামী যুগে বাংলাদেশ প্রবেশ করে গেছে। সেখানে এই নির্বাচনটাই একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া হিসাবে ফাংশন করেছে। যে লোকগুলো ভোট দিল দাঁড়িপাল্লা বা ধানের শীষে বা অন্যান্য মার্কায়, মরার মধ্য দিয়ে এরা সমাজে পোস্ট আওয়ামী জমানায় নিজের এন্ট্রি ঘটায় ফেলছে। ফলে এখানে যারা মানে পালাতকদের কথাবার্তা শুই না এখানে উস্কাচ্ছেন, আপনাদের মনে রাখতে হবে হাসিনা আপনাদেরও শত্রু। আপনি শান্তিতে থাকবেন, ভালোভাবে থাকবেন, নতুন বাংলাদেশে নতুন ডেমোক্রেটিক কাঠামো থাকবে, এটা হাসিনা চায় না। এই কারণে আপনাকে বিপদে ফেলার জন্য, যেহেতু সে শান্তিতে নাই, হ্যাঁ, লুটপাট করতে পারতেছে না, আপনিও যাতে শান্তিতে না থাকতে পারেন তার জন্য আপনাকে উস্কাচ্ছে, আপনার নিজের জীবনকে রিস্কে। সে তো আপনাকে প্রোটেক্ট করে নাই, করলে সে তো ঘোষণা দিত যে ঠিক আছে আমরা ক্ষমতাতে পদত্যাগ করবো, এ করবো, তাহলে তো আপনার একটা সিগন্যাল পাইতেন, কোনো না কোনো একটা মেসেজ দিতে পারতো। তা না, সে তার পরিবারের লোকজনকে নিয়ে সে ভাগছে এবং তার প্রধান লুটেরাগুলো যার যার মতো করে পালাইছে। হ্যাঁ, তার কিন্তু সেক্রেটারি, সে কিন্তু তার যে বক্তব্য আমরা শুনলাম পরে, তারও কিন্তু সাথে করে নেয়, সে কিন্তু নিজ দায়িত্বে নিজের যোগাযোগের মধ্যে দিয়ে হ্যাঁ কীভাবে বর্ডার টর্ডার হয়ে পালাইছে। তো যাই হোক, ফলে এখানে আমাদের উপদেষ্টা সাহেব যেটা বললেন সেই কথাটার মধ্যে একটা ভুল বুঝাবুঝির বা একটা আপনার কি বলবো যে কনফিউশনের বিরাট সুযোগ রয়ে গেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আওয়ামী লীগ বললে তার কিছু এক্সিস্ট করে না। এই ইলেকশনের মধ্যে দিয়ে আমরা পোস্ট আওয়ামী যুগে প্রবেশ করে গেছি। এখানে আওয়ামী লীগের কথাটা বলাটা বাতুলতা, অবাঞ্ছিত, অতিরিক্ত।